হাই গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ভালো থাকবে আশা করা যায়। তো গাইজ, আজকে আমি একটা কথা নিয়ে আসলাম ফেসবুকে। তো গাইজ, আমাকে অনেক লোক অনেক রকমের কথা বলছে, অনেক লোক অনেক কিছু আমাকে বলার চেষ্টা করছে। তো গাইজ, কিছু মনে করিনি কিসের জন্য। আমার যে ব্যথা ও বুঝতে পারবে না, কি ওর ব্যথা আমি বুঝতে পারবো না গাইজ। আমাকে অনেক লোক বলে যে তুমি যে ভিডিওগুলো করতেছো তো তোমার মনে কি অনেক খুশি? তো গাইস, এটা ওকে আমি কেমন করে বলি যে আমার মনের যে কষ্টটা, এই কষ্টটা আমি ছাড়া কে বুঝবে? আমার যে লাইফে আমার যে হলো এই সব ঘটনা, যেরকম আজকে দিয়ে আমার বোর মারা হলো 12 দিন। তো গাইস, মারা যাওয়ার পরে তো আমি কিছু কিছু ভিডিও ছাড়ছিলাম, কিছু যেন একা একা গাইস ভালো লাগে না। সবসময় নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করি, তো তাও খারাপ লাগে গাইস। তো আমি এর জন্য ফেসবুকে কিছু কিছু ভিডিও আপলোড দিয়েছি। সবাই অনেক কেউ দেখতে পারেছে, অনেক কেউ কমেন্ট করছে, অনেক কেউ মেসেঞ্জারে মেসেজ করে আমাকে অনেক কেউ বলছে যে তোমার কি কোনো কষ্ট নেই, কি তোমার কি কোনো বেদনা নেই? তোমার স্ত্রী মারা যাওয়ার পরে তুমি এইভাবে ভিডিও ছাড়ছো। তো এটাই আমি বলতে চাই যে গাইস, যার ব্যথা সেই বোঝে। ওকে আমি কেমন করে বোঝাই যে আমার যে মনে কষ্ট, এই কষ্টটা ও তো বুঝবে না। কি ওর কষ্ট আমি বুঝতে পারবো না? কিন্তু হাতের কাটে যাওয়া ব্যথা, এটা একদিন 2 দিন 3 দিন থাকে। তো গাইস, কেউ যদি ভালোবাসা মানুষটা যদি ছেড়ে চলে যায়, যে কোনো মানুষেরই, তার কি ব্যথা 1 দিন 2 দিন থাকবে? তার কিন্তু সারা জীবন থাকবে গাইস। কিসের জন্য? আজকে আমি হাসি খুশি, আচ্ছা আমি তো বেঁচে আছি, তাই না? আমি তো মারা যাইনি, আমি বেঁচে আছি। আমার মনে হাসি আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সব কিছু নিয়ে গাইস আমাকে বাঁচে থাকতে লাগবে। কিসের জন্য? মরে গেলে তো সবই চলে যাবে সাথে। আমি আসছি একা, যাবো একা, পৃথিবীতে বাঁচবো একা। কেউ কিন্তু গাইস সারা জীবন পাশে থাকবে না। যে থাকবে সেই দেখবে তোমাকে ছেড়ে চলে যাবে। যার পর তুমি অনেক ভরসা করবে, যাকে তুমি অনেক ভালোবাসবে, নিজের থেকেও বেশি যাকে আপন করবে, সে কিন্তু গাইস থাকবে না। কেন থাকবে না? তাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছো গাইস। কিসের জন্য? আমার যে লাইফে এগুলো জিনিস যে হলো, আমি কি নিজের জীবনে বুঝতে পারছিলাম, কি জীবনে ভাবতে পারছিলাম যে আমার লাইফে এমন কিছু আসবে? ভাবতে পারিনি, কিন্তু আসলো আমার জীবনে। এই জীবনে আমাকে ব্যথা দিয়ে গেল, যে এই জীবনে যে ব্যথাটা পেলাম কি না গাইস, আমি যদি আশা করি বেঁচে থাকি, এই ব্যথাটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। কিসের জন্য? ওকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতাম, তো গাইস রাখতে পারিনি ভালোবাসাটা কাছে। তো আমি রাখার অনেক চেষ্টা করেছিলাম, অনেক ডাক্তারও দেখাইছিলাম, তো গাইস আমি বাঁচাতে পারিনি। তো আমি খুবই দুঃখিত। তো ভগবানকে এটাই বলি যে আমার স্ত্রী যে মারা গেছে, ও যেন স্বর্গে জায়গা পায়, কি ভালো মতন মানব জন্ম নিয়ে আসে, যেরকম ছিল আমার কাছে ওরকম যেন ফিরে আবার আসে, মানুষের ভালোবাসাটা আবার ফিরে যেন পায়, সেটাই আমি ভগবানের কাছে কামনা করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সবাইকে, তো অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে যে মানুষের মনে এরকম কোনো বেদনা আসলে পারে মানুষ, সে মানুষটা কি করতে পারে গাইস, এটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আসি, নেক্সট টাইমে দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। তো গাইস, টাটা, বাই বাই।